সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উঁচলম্বা। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চায়, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মাসুরা। মাসুরা আপু, কেমন আছেন আপনি? ভাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, যেভাবে রাখতে শুকরিয়া আদায় করতাম। আচ্ছা আচ্ছা, গ্রামের বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়? গ্রামের বাড়ি ফরিদপুর, থাকি ঢাকা গাজীপুর। পরিবারে কে কে আছে? পরিবারে মা ছিল, মাটা মারা গেছে। এখন আমি খাওয়ার কাছে থাকি, আমার একটা বাচ্চা আছে। বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, কিভাবে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল, আমার মা বিয়ে দিচ্ছিল। কতদিন সংসার করছিলেন? সংসার বেশি দিন করি নাই। ওই টাকা পয়সার জন্য মারধর করতো, অত্যাচার করতো, দিতে পারতাম না বলে জ্বালা যন্ত্রণা দিত। এখন কি ছাড়াছাড়ি হয়ে গেছে? হ্যাঁ, ওরা অনেকদিন আগেই তালাক হয়ে গেছে। এর ভিতরে আর বিয়ে শাদী করেননি কেন? ভাইয়া বিয়ের সাথে যা করবো, বিয়ের সাথে করার একটা মানুষ লাগবে। আমি ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ চাই না। ভালো থাকার জন্য ভালো একটা মানুষ লাগলেই যথেষ্ট। জীবনে আছে কি, যদি মনের মানুষই ভালো না হইলো, তাহলে আমি লাখ লাখ টাকা পয়সা বাড়ি ঘর দিয়ে কী করবো? লেখাপড়া করছিলেন? লেখাপড়া বাংলা জানি না, আরবি কোরআন শরীফ পড়ছি, বাংলা একটু আটটু। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চার বয়স 3 বছর। বাচ্চার খরচ, আপনার খরচ কিভাবে চলে? ভাই মা যখন বেঁচে ছিল বাসা বাড়ি কাম করতো, আমরা কাজে যাইতে দিত না। এখন মা নাই, এখন আমি যদি কাজ না করি খাবো কি? আমি এখন ব্লাউজের হাতের কাজ করি, ওইভাবেই টুকটাক করে খাই। এখন তো একটা জীবন সঙ্গী প্রয়োজন, বিয়ে শাদী করতে হবে, সেই আশা নিয়েই তো আসছেন নাকি? আমি এখন আইসি বিয়ে শাদী করার জন্য, কেননা যতদিন যাবে মানুষের রূপ জৈবন চিরদিন থাকবে না। এই বয়সে একটা মনের মানুষের দরকার লাগে, জীবনে বাঁচতে গেলে মনের মানুষ লাগে। এই জন্য আমি বিয়ে শাদী করার জন্য একটা মানুষ খাই, তো 2 বেলা 2 মুঠো যাই খাই, দিন যা, কিন্তু খাইলে তার হবে না, তাকে একটা মানুষ লাগে। আচ্ছা আচ্ছা, তা এখন যদি কোনো বয়স্ক বাচ্চাওয়ালা বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় তাহলে কি করবেন? আমি ভাইয়া শুনুন, আমি যে কোনো মানুষ হইলেই হবে যে আমার বাচ্চাটারে মেনে নিবে আর নিজের বাচ্চা মনে করে আপন করে নিব, সে যেমনই হোক আমি বিয়ে শাদী করবো। আপনার সঙ্গে বিয়ে শাদী কিভাবে যোগাযোগ করবে? কিভাবে যোগাযোগ করবে? এই যে নাম্বারটা মুখস্থ আছে? নাহলে নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সত্যিকারের একটা জীবনসঙ্গী প্রয়োজন, শুনতে পারলেন তার জীবনের গল্প। কেউ যদি যোগাযোগ করে কথাবার্তা বলে বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01853615247। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01853615247। যাই নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে আপু, আর কিছু বলতে চান? না ভাই, তোকে আপু ভালো থাকেন, দোয়া করে আপনার মনে আশা পূরণ হোক। আসসালামু আলাইকুম।